স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু দারিদ্রতার কাছে সকল স্বপ্ন বিসর্জন দিতে হয় নবদ্বীপ মল্লিককে। অভাব অনটনের সংসারে মাধ্যমিক পাশের পর আর পড়াশোনা করা সম্ভব হয়নি তার। সংসারের অভাব ঘোচাতে বাবার সাথে যোগ দিতে হয় দিনমজুরের কাজে। মাত্র ২০০ টাকার জন্য সুযোগ পেলেই নবদ্বীপ চলে যেতেন উপজেলার কৃষি ট্রেনিংয়ে। গোয়ালের একমাত্র গরু বিক্রি করে ও এনজিও থেকে কিছু টাকা ঋণ নিয়ে কিনে নেন একটি পাওয়ার টিলার। ভাগ্য পরিবর্তন করতে দিনরাত এক করে পরিশ্রম করতে থাকেন। অন্যের জমি চাষাবাদের পাশাপাশি প্রতিবেশীর কিছু জমি বর্গা নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে চুইঝালের চাষ শুরু করেন নবদ্বীপ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারপর থেকে জীবনের গল্প বদলাতে শুরু করে তার। এসএসসি পরীক্ষা দেওয়ার পর মূলত আপনার আর্থিক সংকটের কারণে আমার কিন্তু আর পরবর্তীতে পড়াশোনা করার সুযোগ হয়নি। তো আমি উপজেলা কৃষি অফিসে যাই, ওখানে একটা ট্রেনিং নিই। একসময় আমি পরের ক্ষেতে কামলা দিতাম, এখন আমার এখানে বেশ কয়েকজন লোকের আর কি কর্মসংস্থান আমি করতে পেরেছি। তো সারা বাংলাদেশে আমাদের এই চুইঝালের চারাটা সম্প্রসারণ হয়, মাসে প্রায় আপনার 1 থেকে 1.5 লক্ষ টাকা আমাদের ইনকাম হয়। বলছিলাম খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের যুবক নবদ্বীপ মল্লিকের কথা। এলাকায় এখন তিনি স্মার্ট কৃষক হিসাবে পরিচিতি লাভ করেছেন। দেশের প্রায় সব জেলাতেই যাচ্ছে নবদ্বীপের নার্সারির চুইঝালের চারা। প্রতি মাসে 10 থেকে 12 হাজার চুইঝালের চারা কুরিয়ার যোগে দেশব্যাপী সরবরাহ করছেন তিনি। চুইটা সাধারণত আমাদের অঞ্চলে নবোদয় উৎপাদন করে চুইয়ের চারা। নবোদয়ের মাধ্যমে 64 জেলায় সারা বাংলাদেশেই চুইটা নবোদা পাঠায়। এই চুই গাছ লাগানো কোনো অতিরিক্ত জায়গা লাগে না, শুধু আম গাছ যে কোনো গাছে লাগালে চুই গাছ হয়, অতিরিক্ত কোনো জায়গা লাগে না। চুইঝালের পাশাপাশি করেছেন ড্রাগন বাগান, আল্ট্রা হাই ডেনসিটি পদ্ধতির আম বাগান ও গরুর খামার। এসব থেকে নবদ্বীপ মাসে আয় করেন 1.5 থেকে 2 লাখ টাকা। নবদ্বীপকে দেখে এলাকার অনেকেই এখন ঝুঁকছেন কৃষিতে। 120 টাকা ছিল, আমি 1,20,000 টাকা বেচেছিলাম। এখন মারার পরে এই কুরবানিতে মেরে দেওয়া হয়েছে, দিয়ে আবার নতুন করে লাগাইছি। দেখা যাচ্ছে গাছের লাইন আরো ভালো। যে চুইঝালের যে সূচনা করেছিল সে তার জন্য সে অনেক লাভবান হয়েছে এবং নিজে স্বাবলম্বী হতে পেরেছে। এই এলাকায় তারই দেখা দেখি, তার অনুপ্রেরণায় আমাদের এলাকায় প্রায় প্রতি বাড়িতেই চুইঝালের চাষটা বৃদ্ধি পাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইনসাদ ইবনে আমিন জানান, চুইঝাল চাষে নতুন দিগন্ত উন্মোচন করেছেন নবদ্বীপ। অন্যরা এটি চাষ করতে চাইলে কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। এই চুইঝালের চারা বিক্রি করে বছরে কিন্তু তিনি 35 থেকে 40 লক্ষ টাকার উপরে বিক্রি করে থাকেন এবং এখান থেকে কিন্তু প্রায় 8 থেকে 10 জন কৃষকের বা শ্রমিকের আসলে জীবিকা নির্বাহ হয় তার ওই জায়গা থেকে। এবং আমরা এই চুইঝালটাকে আসলে আমরা যে বিভিন্নভাবে যাতে কৃষকরা পেতে পারে এবং তারকে সে যেন দ্রুত বিক্রি করতে পারে, এই জন্য কিন্তু আমরা কৃষি অফিস থেকে ব্যাপক প্রচারণা চালাই এবং কৃষকদেরও চুইঝালের বাগান করার ক্ষেত্রে আমরা উদ্বুদ্ধ করে থাকি। স্মার্ট চাষি হিসাবে নবদ্বীপ 2017 সালে পেয়েছিলেন জাতীয় কৃষি পুরস্কার। নবদ্বীপের স্বপ্ন এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে চুইঝালের চারা রপ্তানি করা। সুরুজ আহমেদ, কালবেলা।